তার বাবার জন্য, বাবার সুখের জন্য বললেন আমি কোনোদিন রাজা হব না, বাবার সুখের জন্য বললেন আমি কখনো বিবাহ করব না। বিয়ে দিলেন কার সঙ্গে? না ওই সত্যবতী, সেই যুবতী কন্যা সত্যবতীর সঙ্গে। অমনি বিবাহ হয়ে গেল রাজা শান্তনুর। আর বিবাহের কিছুদিন পরে, কয়েক বছর পরে দুটো ছেলে হলো। একজনের নাম চিত্রাঙ্গদ আর একজনের নাম হলো বিচিত্রবীর্য। এই দুটো সন্তান শান্তনু রাজার দুই ছেলে, কিন্তু একটা ছেলে বড় হয়ে মারা গেল, যার নাম হচ্ছে চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ মারা গেলেন গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে। তাহলে একটা ছেলে মরে গেছে, বাকি আছে আর একটা ছেলে। তাহলে ছেলের তাড়াতাড়ি বিবাহ দিতে হবে। তাহলে বিয়ে দেবে কার সঙ্গে? না কাশী রাজার কন্যা, তিনটে মেয়ে, অম্বা, অম্বালিকা আর অম্বিকা। এই তিনটে মেয়ের স্বয়ম্বর সভায় ভীষ্মদেব এসে সবাইকে পরাজিত করে আর তিনটে কন্যাকে হরণ করে রথের ওপরে চাপিয়ে নিয়ে এলেন ভাই বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দেবেন বলে। আর তিনটে কন্যাকে যখন রাজসভায় এনে দাঁড় করালেন, অমনি একজন বলে উঠলেন এই বিবাহ আমি করতে পারবো না, এই বিবাহ আমি করতে পারবো না। ভীষ্মদেব বললেন কেন মা তুমি বিবাহ করতে পারবে না? যিনি প্রতিবাদ করলেন তার নাম হচ্ছে অম্বা। অম্বা বললেন আমি অন্য একজন রাজাকে পছন্দ করি, যার নাম হচ্ছে রাজা শল্য। ভীষ্মদেব বললেন মা তাহলে তো অন্যায় হয়ে গেছে, তুমি যাকে পছন্দ করো তুমি তার কাছে চলে যাও, যাকে তুমি পছন্দ করো তার কাছে চলে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও। অম্বা ছুটতে ছুটতে মনে অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আসছেন তার শল্য রাজার কাছে। রাজা আমাকে বিবাহ করবে, রাজা আমাকে দেখলে খুশি হবে। কিন্তু আশা মানুষকে দুঃখের কারণ হয় বাবা। আশা আপনাকে দুঃখ দেবে, আশা কখনো সুখ দেবে না। আপনি যদি ভাবেন ছেলে আমাকে দেখবে, নাতি আমাকে দেখবে, আমার বংশ রক্ষা হবে, এই আশাটাকেই ভগবান বলছেন আগে বন্ধ করো। কর্মণ্যে বাধিকার রাস্তে মা ফলে সুকদাচন। গাছটা লাগাবে কিন্তু এটা আশা করবে না যে গাছের ফল হবে আর আমি খাবো। গাছ লাগানো তোমার কর্তব্য, গাছ লাগানো তোমার ধর্ম, কিন্তু ফলটা হবে কি না এই আশায় বসে থাকাটাই হচ্ছে অন্যায়, এটাই হচ্ছে দুঃখের মূল কারণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, আপনারা শুনেছেন গানটা, আমি মনে করিয়ে দিচ্ছি, দুটো লাইন গাইব। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি মানুষ চিনে করেছিলাম ভুল, আমি মানুষ চিনে করেছিলাম ভুল, তুমি ছিলে শেষে রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। তাহলে দেখুন, এটা হচ্ছে সংসারের মূল চরিত্র। অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে অম্বা ছুটতে ছুটতে শল্য রাজার কাছে এলেন, আর এসেই বলে উঠলেন মহারাজ শল্য আমি আপনার কাছে চলে এসেছি। আর রাজা শল্য চিৎকার করে বলে উঠলে এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। যে ভীষ্মদেব তোমাকে জোরপূর্বক হরণ করে নিয়ে গেছে, সেই ভীষ্মদেবের ভিক্ষার বস্তু আমি গ্রহণ করতে পারবো না, নিয়ে চলে যাও, এখান থেকে চলে যাও তুমি, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। অম্বা যেন বলে উঠলেন মহারাজ আমি আপনার জন্য সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে আমি আপনার কাছে এসেছি আজকে ভিক্ষা চাইতে, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দেবেন। রাজা শল্য বললেন আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না, কারণ ভীষ্মদেব যাকে প্রত্যাখ্যান করে আমি তাকে গ্রহণ করতে পারবো না, এটা আমার অপমান, তাই তুমি বেরিয়ে যাও, চলে যাও যেদিকে তোমার দু চোখ যায়। অম্বা কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে আবার ভীষ্মদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন, বললেন হে
বীর ভীষ্ম, আজ আমি আপনার দ্বারস্থ হয়েছি, আপনি আমাকে কৃপা করে বিবাহ করুন। ভীষ্ম বললেন, মাগো, তোমাকে জননীর সিংহাসনে বসিয়ে আমি প্রণাম করতে পারি, কিন্তু প্রেয়সীর সিংহাসনে তোমাকে আমি বসাতে পারবো না। তোমাকে আমি মা বলতে পারি, কিন্তু তোমাকে আমি স্ত্রী বলতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি প্রতিজ্ঞা করেছি আমি বিয়ে করব না, তাই তুমি আমাকে দুর্বল করার চেষ্টা করবেন। দেখুন, আপনি ত্যাগ করব বললেও ত্যাগ আপনাকে ছাড়বে না বাবা। ত্যাগ করব বললেও ত্যাগ আপনাকে ছাড়বে না। আপনি বিষয় ত্যাগ করতে চাইবেন, বিষয় আপনাকে ছাড়বে না। ভীষ্মদেব চাইছে আমি ত্যাগী হতে, কিন্তু অম্বা পায়ে ধরে বললেন, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। ভীষ্মদেব আবার বলছেন যে তুমি সদা সর্বদা চিরকালের জন্য আমার হৃদয়ে মাতৃরূপে বসে থাকবে, কিন্তু তুমি আমার স্ত্রী হতে পারবে না। বললেন, এটাই আপনার শেষ কথা? ভীষ্মদেব বললেন, এটাই আমার শেষ কথা। অম্বা ছুটতে ছুটতে যাচ্ছেন কার কাছে? না, গুরু পরশুরামের কাছে যাচ্ছেন। ভীষ্মদেবের গুরু পরশুরামের কাছে যাচ্ছেন। আর ছুটতে ছুটতে গুরুদেবের কাছে কেন যাচ্ছে? ও তুমি কান্ডারি হও আমার নায়ে, বলিও হে আলোর দিশারি, ভরা গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোর। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। ও তারা গায়ের জোরে দখল করে, গায়ের জোরে দখল করে, আমি তোরি নিয়ে কি করি। ওরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি, ওরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি, ওরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি, ওরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপা অন্ধে দেখে বোবাই কথা কয়। বড় দয়াময়, তব অন্ধে দেখে বোবায় কথা কয়। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপা অন্ধে দেখে বোবাই কথা কয়। তুমি গুরু বড় দয়াময়, তব কৃপা অন্ধে দেখে বোবায় কথা কয়। তুমি কান্ডারি হও আমার নায়ে, তুমি কান্ডারি হও আমার নায়ে, বলি ও হে আলোর দিশারি। ওরা গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি, ওরা গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি, ওরা গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি, ওরা গাগে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি। গুরুদেবের পায়ে এসে ধরেছেন অম্বা, বলে উঠলেন, আপনার শিষ্য আমাকে প্রত্যাখ্যান করেছে, আমাকে জোর করে হরণ করে নিয়ে এসে অবশেষে আমাকে বিবাহের জন্য প্রত্যাখ্যান করেছে, তাই আমি আপনার দ্বারস্থ হয়েছি। আপনি একজন নারী জাতির সম্মান রক্ষা করুন, আপনি আমাকে বাঁচান, নইলে আমি আত্মহত্যা করব। পরশুরাম বললেন, মা, আগে আমি আমার শিষ্যের কাছে যাই, জিজ্ঞাসা করি। গিয়ে পরশুরাম ভীষ্মদেবকে বললেন, তোমাকে বিবাহ করতে হবে। ভীষ্মদেব বললেন, গুরুদেব আমি প্রতিজ্ঞাবদ্ধ, তাই বিয়ে আমি করতে পারবো না। গুরুদেব বললেন, তোমার এত অহংকার, আজকে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। ভীষ্মদেব বললেন, আমি যুদ্ধ করতে রাজি আছি। তাই গুরু শিষ্যের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। একজন হচ্ছেন অমর, আর ভীষ্মদেবকে তার বাবা শান্তনু আশীর্বাদ দিয়েছিলেন, তোর ইচ্ছা মৃত্যু হবে।
বাবার বিয়ের জন্য ছেলে এত বড় ত্যাগ করলো, তাই বাবা আশীর্বাদ দিল যে তুই ইচ্ছা মৃত্যু গ্রহণ করবি, তোর যতদিন ইচ্ছে তুই বেঁচে থাকতে পারবি, যখন তোর ইচ্ছে হবে তুই মরতে পারবি, আমি তোকে আশীর্বাদ দিয়ে গেলাম। তাই একজন হচ্ছেন সপ্ত অমরের মধ্যে একজন অমর, তিনি পরশুরাম, আর একজন হচ্ছে ইচ্ছা মৃত্যু। দুজনের মধ্যে লড়াই। আজকে জিতলেন কে? না জিতলেন ভীষ্মদেব, জিতে গেলেন, কারণ সত্যেরই জয় হয় বাবা। পরশুরাম অমনি বুঝতে পেরে গেলেন তাহলে আমার অন্যায়। তিনি এসে অম্বাকে বললেন, মা তোমার জন্য আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছু করতে পারিনি, এবার তুমি তোমার রাস্তাটা বেছে নাও। অম্বা অমনি চিতা জ্বালিয়ে কাঠের মধ্যে আগুন দিয়ে ভাবলেন, আত্মহত্যা করবার আগে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, হে মহাত্মা ভীষ্ম, তুমি যেমন আমাকে প্রত্যাখ্যান করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছ, আমিও প্রতিজ্ঞা করছি একদিন আমি তোমার মৃত্যুর কারণ হব, একদিন আমি তোমার মৃত্যুর কারণ হব, একদিন আমি তোমার মৃত্যুর কারণ হব। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। সেই অম্বা জন্মগ্রহণ করলেন ধ্রুপদ রাজার বাড়িতে, যার নাম হলো শ্রীখণ্ডী। শ্রীখণ্ডী কোনো মেয়ে নয়, কোনো ছেলে নয়, না ছেলে না মেয়ে, মাঝখানটাকে কি বলে? বলে সোজা বাংলা ভাষায় হিজড়ে বলে বাবা। তাই হিজড়ে রূপে শ্রীখণ্ডী রূপে জন্মগ্রহণ করলেন। কেন জন্ম হলো? না ভীষ্মের মৃত্যুর জন্য ওই অম্বা শ্রীখণ্ডী রূপে আবার ফিরে এলেন। এবার এদিকে কি ঘটনা ঘটলো? ওই যে দুটো মেয়ে অম্বিকার অম্বালিকা, এই দুটো মেয়ের সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ হলো, কিন্তু কয়েকদিন পরেই বিচিত্র বীর্য মারা গেলেন। তাহলে কোনো সন্তান নেই, হস্তিনাপুরের প্রদীপ নিভে যেতে বসেছে, কোনো উত্তরসূরিও নেই, কোনো সন্তান নেই। তাহলে এবার সিংহাসনটাতে বসবে কে? মা সত্যবতী হঠাৎ কাঁদতে কাঁদতে সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, সেই দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল, দিনের কথা মনে হইল, পূর্বে যাহা ঘটেছিল, দিনের কথা মনে হইল। আপনারা বলবেন কোন দিনের কথা মনে হলো? ওই সত্যবতী, যিনি পূর্বজন্মে পূর্বে তার নাম ছিল মৎস্যগন্ধা, মাছের পেটে যার জন্ম হয়েছিল। মাছের যেমন আষ্টে গন্ধ, ওই মায়ের গায়ে ছিল আষ্টে গন্ধ। কোনো মেয়ে তার কাছে, কোনো পুরুষ, কোনো মেয়ে, পাড়ার কেউ তার কাছাকাছি আসতো না, নাকে কাপড় চাপা দিয়ে কথা বলতো। সেই মেয়েটার নাম ছিল মৎস্যগন্ধা, দাস রাজার কন্যা। মেয়ের একদিন খুব দুঃখ হলো, বাবা আমার সঙ্গে কেউ কথা বলে না, আমার কাছে এসে কেউ দাঁড়ায় না, আমাকে সবাই ঘৃণা করে শুধু আমার এই গায়ের গন্ধের জন্য। বাবা আমি কি কখনো সুগন্ধি হতে পারবো না? দাস রাজা বললেন, মারে এর উত্তর আমি তোকে দিতে পারবো না, তবে তোকে একটা নৌকো দিচ্ছি, এই নে নৌকোটা ধর, আর নৌকোর দাঁড়টা ধর, প্রতিদিন নৌকোতে করে সবাইকে পার করবি। কিন্তু তোর নৌকোয় যদি কোনো সাধু, কোনো ব্রাহ্মণ, কোনো ভক্ত, কোনো বৈষ্ণব যদি পার হয়, তাদের কাছে 1 টাকাও নিবি না। মেয়ে বলল, কেন বাবা? বললেন, যদি কোনো সাধুর কৃপা হয়ে যায় তাহলে তুই এই গন্ধ থেকে মুক্ত হয়ে যাবি। মা মৎস্যগন্ধা প্রতিদিন নৌকো করে সবাইকে পারাপার করে, আর সাধু দেখলেই বিনে পয়সায় পার করে দেয়। এভাবে জীবন চলতে 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 যৌবনে পদার্পণ করেছেন মৎস্যগন্ধা। আর একদিন একটা শুভ যোগ এসেছে বাবা, যেটা 12 বছর পরে আসে। 12 বছর পরে 24 মিনিটের জন্য এই যোগটা আসে, অগ্রহায়ণ মাসে 7ই নক্ষত্রে এই যোগে যদি কারোর গর্ভে সন্তান আসে, সেই সন্তান বিশ্বের কল্যাণ করতে পারে। এটা জানতে পেরেছেন মহামুনি পরাশর। আর পরাশর মুনি ভাবলেন, তাহলে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমি বাড়ি যাব, আমার স্ত্রীর গর্ভে এমন এক সন্তান আসবে যিনি পৃথিবীর কল্যাণ করতে পারবে।
এই আশা নিয়ে ঋষি পরাশর ছুটতে ছুটতে যাচ্ছেন। দেখলেন এবার আমাকে গঙ্গা পেরিয়ে যেতে হবে। তা গঙ্গা পার হবে, দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী নৌকোতে বসে আছেন। পরাশর ঋষি বললেন আমাকে পার করে দাও এপার থেকে ওপারে। অমনি মা মৎস্যগন্ধা বললেন আসুন আসুন বাবা, আসুন আসুন ওপরে আসুন। পরাশর ঋষি যেই ওপরে উঠে বসেছেন, দেখছেন সময় চলে যাচ্ছে, আর বেশি সময় নেই, আর বেশি সময় নেই, আমাকে আমার কাজটা করতে হবে। কিন্তু আমি যে বাড়ি যাব, এতটা রাস্তা গিয়ে তো আমার উদ্দেশ্য সফল হবে না। সঙ্গে সঙ্গে পরাশর ঋষি সিদ্ধান্ত করে নিলেন, বললেন হে সুন্দরী, তোমার ওই দেহটা দিতে হবে জগতের কল্যাণের জন্য। মৎস্যগন্ধা বললেন আমার এই দেহ? বললেন হ্যাঁ, তোমারই গর্ভে জন্মগ্রহণ করবে এমন একটা সন্তান যিনি সারা বিশ্বের কল্যাণ করতে পারবে। কিন্তু বাবা আমার গায়ে যে মাছের গন্ধ, আমার গায়ে যে দুর্গন্ধ। পরাশর ঋষি বলছেন আমি আশীর্বাদ করছি, তোমার মাছের গন্ধ গিয়ে তোমার গায়ে পদ্মের গন্ধ হবে। কিন্তু বাবা আমার যে অনেক সমস্যা আছে, আমি কুমারী মেয়ে, আমি কুমারী মেয়ে, গর্ভে সন্তান আসবে, তাহলে তো এই সমাজের কোনো ছেলে কোনো যুবক আমাকে বিবাহ করবে না। ঋষি পরাশর বলছেন আমার আশীর্বাদে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট শান্তনু তোমাকে বিয়ে করবে। কিন্তু বাবা আমি কুমারী অবস্থায় মা হলে আমার গর্ভ উদর বৃদ্ধি হবে, আর উদর বৃদ্ধি হয়ে যখন পাড়ায় ঘুরে বেড়াবো সবাই আমাকে হাসবে না। পরাশর ঋষি বললেন তোমার গর্ভের সন্তান এখনই আসবে, এখনই জন্মগ্রহণ করবে। গর্ভের সন্তান এখনই আসবে, আবার এখনই জন্মগ্রহণ করবে, আর আমি তাকে নিয়ে চলে যাব। কিন্তু কিন্তু আমি এই দিনের বেলায় এই নৌকোর মধ্যে, বললেন আমার আশীর্বাদে এক্ষুনি এই জায়গাতে কুয়াশার সৃষ্টি হবে, কুয়াশার সৃষ্টি হবে। সমস্ত ঘটনা পরাশর ঋষি একটা একটা বলে যাচ্ছে। অবশেষে মৎস্যগন্ধা দেবী বললেন তাহলে আমার নাম কি হবে? না তোমার নাম হবে সত্যবতী। এতদিন তোমার নাম মৎস্যগন্ধা,